ওয়েলকাম টু মাই ভিলেজ বাংলা চ্যানেল। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন আমরা পড়েছিলাম এ গার্ল ইন আ ফেয়ারে প্রথম অংশ। আজকে এই অংশটা পড়ব, শেষ অংশটা। লেটস কন্টিনিউ। আফটার আ হোয়াইল। আফটার আ হোয়াইল এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কিছুক্ষণ পরে। আফটার আ হোয়াইল কিছুক্ষণ পরে লিপি, আমরা জানি লিপি কার নাম। লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম। কেউ তার নাম ধরে লিপিকে ডাকছে, এটাকে শুনতে পেল, লিপি শুনতে পেল। ইট ইজ সুজয় হার ক্লাসমেট। আরে এটা তো সুজয়, তার ক্লাসমেট মানে ক্লাসের বন্ধু, যারা একই ক্লাসে পড়ে তাদেরকে পরস্পরকে ক্লাসমেট বলা হয়, সহপাঠী বা বন্ধু, ক্লাসের বন্ধু। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার। সে তার বাবার সাথে মেলায় এসছে। কে? হি মানে সুজয়। সে তার বাবার সাথে মেলায় এসছে। হি ইজ ইলেটেড টু সি লিপি। সে লিপিকে দেখে খুবই খুশি হলো। ইলেট, হ্যাপি মানে খুশি, কিন্তু ইলেট মানে হচ্ছে খুব খুশি হওয়া। হি buys a doll from মনসুর আঙ্কেলস শপ। হি buys, সে কিনেছিল বা কিনলো, a doll একটা পুতুল, ফ্রম মনসুর আঙ্কেল শপ, মনসুর চাচার দোকান থেকে। এই যে এখানে একটা দেখো অ্যাপোস্ট্রফি রয়েছে, এটা এস, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। কোনো শব্দের পরে যখন, মানে কোনো ব্যক্তি কেই বোঝায়, বা কোনো শব্দের পরে যখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে তার পরের শব্দটা থাকবে, তখন এর পরে যে শব্দটা থাকবে সে জিনিসটা তার মানে অধীনে হয়, পজিশনে হয়, পজিটিভ হয়। তাহলে আঙ্কেল শপ মানে চাচার দোকান। আঙ্কেল মানে চাচা বা কাকা, আর শপ মানে দোকান। তাহলে আঙ্কেল শপ মানে যে চাচার দোকান। হি অলসো বায়েজ দি মাস্ক অফ আ টাইগার ফ্রম লিপিজ ফাদার। সে লিপির বাবার দোকান থেকে একটা মাস্ক অফ টাইগার, বাঘের মুখোশ, অর্থাৎ লিপির বাবার দোকান থেকে সে একটা বাঘের মুখোশও কিনেছিল। এখানে দেখুন একই রকমভাবে লিপিজ অ্যাপোস্ট্রফি এস রয়েছে এবং ফাদার। তাহলে লিপির বাবা, কাকার দোকান, লিপির বাবা, একই রকম। লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার। লিপি মেলার চারিদিকে দেখল, অর্থাৎ ঘুরে দেখুক বা তাকিয়ে দেখল। সি, লিপির জায়গায় সি, সি সিজ দি হিউজ মেরি গো রাউন্ড। সে একটা বিশাল বড় নাগরদোলা দেখলো। মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা। পিপল রাইডিং ইট আর শাউটিং ইন জয়। মানুষজন যারা এই নাগরদোলাতে চড়ছিল তারা আনন্দে চিৎকার করছিল। শাউটিং মানে চিৎকার করা, এনজয় মানে আনন্দে। ক্লোজ বাই, কাছাকাছি। আ পাফেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছাকাছি একটা পুতুল শো শুরু হতে যাচ্ছিল। অ্যাবাউট টু স্টার্ট শব্দটার মানে হচ্ছে যখন কোনো জিনিস শীঘ্রই, এখনই শুরু হবে, শুরু হয়নি কিন্তু জাস্ট শুরু হবে, তখন অ্যাবাউট টু শব্দটা ব্যবহার হয়। স্টার্ট মানে শুরু হওয়া, তাহলে শুরু হতে চলেছিল। অ্যাবাউট টু লিভ যদি আমরা বলি, তাহলে লিভ মানে হচ্ছে কোনো জায়গা ছেড়ে যাওয়া, তাহলে অ্যাবাউট টু লিভ মানে এক্ষুনি ছেড়ে যাবে। ওকে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস আ লিটল ফার্দার ফ্রম দেয়ার শপ। লিপি তাদের দোকান থেকে কিছুটা দূরে, আর লিটল ফার্দার কিছুটা দূরে, ফ্রম দেয়ার শপ তাদের দোকান থেকে, ফুড স্টলস খাবারের দোকান দেখলো। ফাদার, বাবা,
I want to have aloo kabli and jilabis. She says. সে বলল I want আমি চাই কি আলু কাবলি এবং জিলাপি আলু কাবলি এবং জিলাপি আমার চাই She also hears a group of bowls sing some distance away. কিছুটা দূরে একদল বাউলকে গান করতে সে কি করলো বাউলের গানও সে দেখতে পেল শুনতে পেল She knows that bowls are the folk singers of Bengal. সে জানতো সে এটা জানতো যে বাউলরা হলো বাংলার লোকশিল্পী লিপি's father লিপির বাবা buys her a doll and a huge gas balloon. লিপির বাবা লিপিকে একটা কি কিনে দিল একটা পুতুল কিনে দিল এবং একটা বড় গ্যাস বেলুন কিনে দিল গ্যাস বেলুন মানে তোমরা জানো সাধারণ মুখে ফোলানো বেলুন নয় যেটা আকাশে উড়ে যায় সেটাকে গ্যাস বেলুন বলে সেটা হাইড্রোজেন বেলুন হয় নেক্সট She has fun riding the merry-go-round. সে মেরিগো-রাউন্ডে চেপে খুব আনন্দ পেয়েছিল মানে মেরিগো-রাউন্ডে চেপেছিল যেটা হিউজ মেরিগো-রাউন্ড ছিল নাগরদোলা সেই নাগরদোলাতে সেও চেপেছিল লিপিও চেপেছিল সে লিপি নাগরদোলায় চেপে খুব আনন্দ পেয়েছিল হার ফাদার তার বাবা ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস ব্যাঙ্গলস মানে হচ্ছে চুড়ি গ্লাস মানে হচ্ছে কাঁচ তার কাঁচের চুড়ি তোমরা সবাই কাঁচের চুড়ি পড়েছো দেখেছো কাঁচের চুড়ি রঙিন মানে কালারফুল রঙিন কিছু রঙিন কাঁচের চুড়িও তাকে কিনে দিয়েছিল লিপি এনজয়েজ হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা ফুচকা তো তোমরা সবাই খেতে পছন্দ করো তাহলে লিপি আলু কাবলি এবং ফুচকা খেয়ে খুব আনন্দ পেয়েছিল মজা করেছিল সি টেক সাম জিলাবিজ হোম সে কিছু জিলাপি হোম মানে বাড়িতেও নিয়ে গিয়েছিল হার ফাদার বাইজ আ নাইস শাড়ি ফর হার মাদার তার বাবা তার মায়ের জন্য একটা সুন্দর শাড়িও কিনে নিয়ে গিয়েছিল লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুব আনন্দিত খুব খুশি সি উইসেস টু ভিজিট সে ইচ্ছা প্রকাশ করলো টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার পরের বছর আবার সে মেলা দেখার ইচ্ছাটা প্রকাশ করলো ওকে তাহলে এখান থেকে আমরা যদি সামারি করি তাহলে সামারিটা কি বুঝবো যে একসময় সে শুনতে পেল যে লিপির নাম ধরে কেউ ডাকছে দেখলো যে সেটা সুজয় সে সুজয় হলো তার ক্লাসমেট সুজয় তার বাবার সঙ্গে মেলায় এসছে এবং সুজয় মেলায় কি কিনলো একটা পুতুল কিনলো এবং একটা বাঘের মুখোশ কিনলো তারপরে লিপি দেখলো একটা মেরি বিশাল বড় নাগরদোলা সেটাতে লোকেরা চেপে চিৎকার করে আনন্দে চিৎকার করছে এবং একটা পুতুল শো দেখলো যেটা শীঘ্রই শুরু হবে এবং সে কিছু খাবারের দোকান দেখলো তার বাবাকে বলল যে আমি আলু কাবলি এবং জিলাপি খাবো সে তার বাবা তাকে সেগুলো এনে দিল এবং সে একদল বাউলকে দেখলো যারা বাউল গান করছিল এবং তারপরে দেখলাম যে লিপির বাবা লিপিকে একটা পুতুল এবং একটা গ্যাস বেলুন কিনে দিয়েছিল এবং কিছুটা কাঁচের চুড়িও কিনে দিয়েছিল এবং সে খুব আনন্দিত হয়েছিল কিছু জিলাপি সে বাড়ি নিয়ে এসেছিল লিপি এবং লিপির বাবা তার মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনলো এবং সে পরের বছর আবার মেলায় আসার জন্য ইচ্ছা প্রকাশ করলো এটা হচ্ছে পড়া নেক্সট এখানে দেখো অ্যাক্টিভিটি 5 যেটা রয়েছে লেটস ডু অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার put the numbers in the given boxes on is done for you এই যে সেন্টেন্সগুলো রয়েছে 1 2 3 4 5টা সেন্টেন্স তার মধ্যে একটা করে দিয়েছে এই যে একটা বক্স গিভেন বক্সেস মানে এই বক্সগুলো যে দেওয়া রয়েছে সেই বক্সগুলোর মধ্যে নাম্বার পুট করতে হবে এক তো পুট করাই আছে মানে প্রথম যে বাক্যটা সে বাক্যটা পুট করা রয়েছে তো এটা আমরা পরেরগুলো কিভাবে অ্যারেঞ্জ করব মানে এই ঘটনাটা কি লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার লিপি
মেলার চারিদিকে দেখলো, তারপর থেকে পড়বো। এটা প্রথম। তাহলে এখানে কোথায় দেখছি? এখানে এখানে এই দিকটা আমরা দেখব না, কারণ এটাই 1 নম্বরে দেওয়া আছে। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এই দিকে, সেই ঘটনাগুলো আমরা পড়ব। তারপরে কোনটা রয়েছে সেটা 2 নম্বর দেবো। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড। সে তো নাগরদোলায় চেপে আনন্দ পেয়েছিল। সেটা কোথায় দেখেছি? এই নিচে নিচে সি হ্যাজ ফান রাইডিং। তাহলে এইটা, আচ্ছা এইটা পাচ্ছি এ। আমরা এখন জাস্ট শুধু এ দিয়ে রাখি। এবং এটা হচ্ছে 1 নম্বরে দেওয়াই রয়েছে, সেটা ছিল বি। নেক্সট হচ্ছে ক্লোজ বাই এ পাফেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। ক্লোজ বাই পাফেট শো। পাফেট শো কোথায় রয়েছে? এখানে রয়েছে পাফেট শো, ক্লোজ বাই। তাহলে এটা হচ্ছে সি। নেক্সট হচ্ছে সি ইউসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। এটা তো সব লাস্টে দেখেছি। উইসেস, এটা হচ্ছে ডি। আচ্ছা, নেক্সট হচ্ছে সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স। বাউল, বাউলদের সম্পর্কে আমরা এখানে দেখেছি, এটা হচ্ছে ই। তাহলে দেখো বিটা 1 নম্বর, তাহলে তারপরে হচ্ছে সি পাচ্ছি। তাহলে সি হবে 2 নম্বর। সি কোনটা? এইটা, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, তারপরে পাচ্ছি সি না ই, ই পাচ্ছি। তাহলে এটা হবে 3 নম্বর। 3 নম্বর হলো। তারপর পাচ্ছি এ, এ এটা, এটা হবে 4 নম্বর। আর এটা হচ্ছে, তাহলে সবই হয়ে গেল। এটা হলো 5 নম্বর হয়ে গেল। ওকে, নেক্সট আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি 6-এ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো আগে বুঝি। হু মানে কে ইজ লিপিজ ক্লাসমেট। লিপিজ ওই অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ লিপির যে সহপাঠী, লিপির সহপাঠী কে? সুজয়। আমরা দেখেছি সুজয়, এই যে হার ক্লাসমেট। তাহলে নামটা লিখে দেবো সুজয়। নেক্সট, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দি ফেয়ার। হোয়াট মানে কি, ডাজ সুজয় বাই, সুজয় কিনেছিল অ্যাট দি ফেয়ার, মেলায়। মেলায় কি কিনেছিল? একটা পুতুল কিনেছিল। এই তো এখানে এটা উত্তরটা লিখে দেবো যে সুজয় buys a doll and the mask of a tiger. Next, what does Lippy eat at the fair? Lippy what মানে কি, eat মানে খাওয়া। তাহলে কি খেয়েছিল মেলায়? আলু কাবলি আর জিলাপি, ফুচকা, এইসব। এই যে আলু কাবলি, জিলাপি and ফুচকা। নেক্সট, হু ইজ লিপি না সরি হোয়াই মানে কেন, কেন ভেরি হ্যাপি খুব খুশি, কে? লিপি। লিপি খুব খুশি কেন? এটা লিখতে হবে, কারণ সে দিনটাতে খুব মজা করেছিল মেলার মধ্যে, সেজন্য সে খুব খুশি। এই উত্তরটা এভাবে লিখে দেব যে লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ সি এনজয়েজ দ্য ডে ভেরি মাচ। ওকে, নেক্সট। এবার নেক্সটের পার্টটুকু আমরা পরে যে ভিডিও নিয়ে আসবো সেখানে আলোচনা করব, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে নাউন সম্পর্কে, নাউন এবং প্রোনাউন সম্পর্কে আলোচনা রয়েছে। সেখানে আমরা তখন নাউন এবং নাউন তো অলরেডি আমরা জানি, প্রোনাউন সম্পর্কে জেনে নেব।